এলেম শেখার জন্য আমাদেরকে, আল্লাহকে চেনার জন্য আমাদেরকে পন্থা অবলম্বন করতে হবে। আপনি রাস্তাঘাটে গেলে এই আল্লাহ পাককে চেনার ইলম পাবেন না। আল্লাহ পাককে চেনার ইলম, চেনার জ্ঞান জানার জন্য আপনাকে মাদ্রাসায় মসজিদে আসতে হবে, মাদ্রাসা অথবা মসজিদে আসতে হবে আপনার রবকে চেনার জন্য। কারণ এই জ্ঞানটা মূল্যবান। রাসূলের হাদিসের মধ্যে আছেন আল্লাহ পাক দুই শ্রেণীর লোককে ইলম দান করেছেন। এক শ্রেণীর লোককে কোরআন হাদিসের ইলম দান করেছেন, আর এক শ্রেণীর লোককে আল্লাহ পাক দুনিয়াবি ইলম দান করেছেন। যারা দুনিয়াবি ইলম পাইছেন দুনিয়াতে তারা লাভবান, আর যারা আখিরাতের ইলম পেয়েছেন, ইসলামের ইলম পেয়েছেন, তারা ইহজগৎ পরজগৎ দুই জগতে লাভবান। হ্যাঁ, আমাদের চর্মচক্ষে মনে হতে পারে অমুক লোকটা এত টাকার মালিক, অমুক চাচা এত জমির মালিক, বা এলাকাতে হিন্দু লোকটা যে কি তারই খালি এত সম্পদ, মুসলমানদের সম্পদ নাই। এটার কিছু ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক সেই ধরনের লোককে সম্পদ দেন, ইজ্জত দেন, সম্মান দেন। আল্লাহ মনে করেন এই লোক তো আমাকে ডাকে না, এই লোক তো আমাকে ডাকে না, মসজিদে যায় বছরে একবার, বছরে কয়বার? দুইবার। কয়বার? ঈদুল ফিতর আর ঈদুল। আল্লাহ চিন্তা করে একে এত কিছু দিচ্ছি, যাও যাও করে খাও, 3 তালা বানাইছো আরো 2 তালা করো, 2 বিঘা 5 বিঘা জমি আরো করবা, করো। মনে রাখো তুমি যখন আমার কাছে হিসাবের জন্য আসবে, তোমাকে নিয়ে আমি সময় নষ্ট করব না। যা ইজ্জত, যা সম্মান, যা কিছু লাভ আরাম আয়েশ সব তোমাকে দুনিয়ায় দিছি। সামান্য আমাকে ডাকছো, 2 নাম্বারই দুনিয়াতে দিয়ে ফেলছি, তোমাকে নিয়ে আখিরাতে আমার আর কোনো নতুন টাইম নাই। তোমার হিসাব দুনিয়াতে ক্লিয়ার। 2 একবার আমাকে ডাকছো লোক দেখানোর জন্য, এই জন্য তোমাকে একটা বিল্ডিং দিছি। আমার সাথে অভিনয় করেছো, এই জন্য 3 বিঘা 4 বিঘা জমি দিয়ে দিছি। তোমার হিসাব মৃত্যুর আগেই শেষ। তোমাকে নিয়ে নতুন করে আমি আর আখিরাতের ময়দান টেনশন করব না। এই জন্য যাদের আমাদের নাই তারা এত টেনশন করব না। আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের দিন বড় লোকের চেয়ে, অর্থ সম্পদ যাদের রয়েছে তাদের চেয়ে গরিবরা প্রায় 500 বছর আগেই জান্নাতে যাবে। তাহলে অর্থ সম্পদ থাকা কি খুব জরুরি? খুব জরুরি, খুব জরুরি না। সম্মানিত হাজিরিন, এই যে একটা সুস্থ শরীর আছে, এটা উপলব্ধি করাটাই জরুরি। উপলব্ধি করাটা কি জরুরি। গত বছর কয়েকটা লোক ছিল, কি সুন্দর কি সুন্দর ঘোরায় ঘোরায় আসছে, এবছর তাদের দেখি না। এই ধরনের অনুষ্ঠান হলে, সবার নাম তো বলতে পারি না, অনেকে আমাকে ভালোবাসেন, এই ধরনের অনুষ্ঠান হলে এক মাহবুবুর রহমান সাহেব আমাকে ফোন দিত। আফসোসের কথা বলি, দুঃখের কথা বলি, আমি চিকিৎসা করতে ঢাকায় গেছে, শুক্রবার ঠিক 11টা 12টার দিকে ফোন দিবে, দিয়ে বলে ইমাম সাহেব আপনার কথা আমার মনে হয়েছে, আমি কিন্তু আজকে আপনার মসজিদে নামাজ পড়তে পারবো না, আমি চিকিৎসার জন্য ঢাকায় আসছি। এরকম অনেক লোক আছে, অনেক লোক আছে। এই যে মোহাব্বত, এই যে মোহাব্বতটা, সে লোক আছে আছে আজকে? আপনি আমি কেউ থাকবো না। অনেক যুবকও চলে গেছেন, অনেক যুবক চলে গেছেন। সেদিন কোথায় যেন গেলাম, ঢাকা শহরে মারা গেছে, এইখানে না, হ্যাঁ এইখানে কোথায় যেন গেলাম, কি সুন্দর যুবক, কি সুন্দর যুবক, সে নাই। আজকে আসতে আপনাদের মসজিদে আসতেছি, হঠাৎ করে দেখতেছি এক অটোর মধ্যে মানে হাউ হাউ করে কান্না শুরু করতে সবাই। মানে কি এমন একটা মৃত্যুর সম্মুখীন তারা হয়েছে, তারা কখনো কল্পনা করে নাই, কল্পনা করে নাই আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার মা এই মুহূর্তে মারা যাবে, কল্পনা করতে পারে নাই। মানে আওয়াজটা যেন অদ্ভুত। একটা অটোর মধ্যে 8-10 জন, তো সবাই হুড়হুড় করে কাঁদতেছে, পিছনেও কাঁদতে পারতেছে না, আশেপাশে
আশেপাশে রাস্তা, ফুপাই ফুপাই কাঁদতেছে, মানে তারা বিশ্বাস করতে পারতেছে না যে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। দেখে আসলেন